প্রিয় দর্শক শ্রোতারা, সবাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। তো এখন হচ্ছে বাংলার গ্রামীণ ঐতিহাসিক খেজুরের রস। শীতের আগমন আসলেই খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা ব্যস্ত থাকে খেজুর গাছ তোলার। গাছিরা খেজুর গাছ তোলার ও কাটার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়, গাছি দা এবং তার মাজায় বস্তা দিয়ে দড়ি বাঁধানো হয়, আর একটি ঝাঁকা থাকে। একটি খেজুর গাছকে এইভাবে তোলা হয় প্রায় আধা ঘন্টা 50 মিনিট সময় লাগে। বড় খেজুর গাছ তোলার জন্য তাকে দড়ি এবং পায়ের ঠেকো দেওয়ার জন্য পোয়াল পাউডার ব্যবহার করা হয়। গাছের বাগলুগুলো কাটার পরে এখন গাছ কপালটাকে সমান করা হচ্ছে, কপাল তোলা হচ্ছে। গাছ তোলার জন্য যিনি কাজ করছেন তার বয়স হচ্ছে 80 বছর এবং তার ছোটোবেলা থেকে যখন গাছ কাটতো 10 বছর থেকে 80 বছর তার গাছ কাটার বয়স, শৈশব থেকে, তাই তো? হ্যাঁ, 80 বছর, 10 বছর থেকে কাজ করি। আচ্ছা, আপনি যখন বড় গাছ কাটেন, ঠিক আছে, তখন তো অনেকটা রিস্ক হয়ে থাকে। ও দড়ি থাকলে কোনো সমস্যা নেই, মানে মোটা রশি দড়ি থাকে। একটু জোরে বলুন। বুঝলো? আচ্ছা, আমাদের গ্রামে আপনি কত গাছ তুলেছেন এভাবে? 30টা গাছ তুলেছি, 120টা তুলবি। আমাদের গ্রামে প্রায় 30টা গাছ সে নিজে হাতে তুলছে এবং প্রায় 120টা গাছ এইভাবে তোলা হবে। আর এই কাজে সকাল থেকে একেবারে দুপুর বিকাল অবধি ব্যস্ত থাকে আর কি, গাছ তোলার কাজে। আচ্ছা, এদিকে একটু মুখ দেবেন। এই দিকটা, এই দিকটা। তো সম্পূর্ণ গাছটি কাটা শেষ, এবার হচ্ছে দাঁড়ানো কেন, কাজ শেষ। এখন গাছ থেকে তোলা হয়ে গেছে, পরবর্তীতে গাছের যে স্টেপ দেওয়া আছে, তো পরবর্তী কি কাজ আছে সেটা একটু বলেন। এই জায়গায় চোখ কাটতে হবে। আচ্ছা, ওই জায়গায় চোখ কাটতে হবে। আর এই জায়গায় নলি মারতে হবে। আচ্ছা, ওই জায়গায় নলি। আর এই জায়গায় একটা গুজি মারতে হবে। একটা গুজি? হ্যাঁ, গুজি মারি। আর এই জায়গায় এই গুজি থেকে ভার ঝিলিন থাকতো, এখানে নলি মারা থাকতো। আচ্ছা। আর এই জায়গায় কপালি কাটতে হবে। আচ্ছা। আর এই জায়গায় গুজি মারতে হবে। আর এই জায়গায় ভার থাকতো। আচ্ছা। তারপর রস টপে টপে পড়তে থাকবে।
তো পরবর্তীতে আমি নেক্সট যে ভিডিওটা মানে কিভাবে কপাল থেকে রস বের হয় এবং কিভাবে নলি পোতে এবং ভাড় কিভাবে বসানো হয় সেই ভিডিওটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এই ছিল হচ্ছে আমাদের খেজুর গাছ কাটার হচ্ছে এবং খেজুর গাছ তোলার দৃশ্য। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সম্পূর্ণ দেখে এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে।